প্রথমে ধর্ষণের চেষ্টা, পরে খুন, তারপর ফের ধর্ষণ। আরজি করের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে। অভিযুক্ত সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিল। রাত 11টায় হাসপাতালে ঢোকে অভিযুক্ত। মদ খেয়ে বেরিয়ে যায় অভিযুক্ত। ভোর 4টের সময় ফের হাসপাতালে ঢোকে। তরুণীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা, খুন করে অভিযুক্ত। খুনের পর ফের তরুণীকে ধর্ষণ করা হয়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ধর্ষণ, খুন, তারপর ফের ধর্ষণ, এমনই অভিযোগ সামনে আসছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই ব্যক্তি সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা অত্যন্ত হিনিয়াস ক্রাইম এই সঞ্জয় রায় তিনি ঘটিয়েছেন, এবং তারপরে যখন এই পুরো বিষয়টা তদন্তে উঠে আসে, তারপরেই সঞ্জয় রায়কে একদম সময় নষ্ট না করেই তাকে তড়িঘড়ি গ্রেপ্তার করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যে একাধিক তথ্য গোয়েন্দারা পেয়েছিল, তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে হিনিয়াস ক্রাইম কেন বলা হচ্ছে, কারণ নির্ভয়া থেকে এটা কোনো কম ক্রাইম নয়, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা বলছেন। এবং কেন বলা হচ্ছে এই বিষয়টা, ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই সময় এই ডাক্তারি পড়ুয়া, সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই ঘুমন্ত অবস্থাতেই তাকে যৌন হেনস্থা করা হয়, এবং যখনই তিনি হুঁশে আসেন, যখন তিনি রেসিস্ট করার চেষ্টা করেন, তখন তার মুখ চেপে ধরা হয়, তারপর তার গলা চেপে ধরা হয়, যাতে কোনোভাবে তার আওয়াজ না বেরোয়, সেই বিষয়টা আগে স্পষ্ট করা হয়। তারপরেই যেটা দেখা হয় যে তাকে রেস্ট করা হয়। যখন রেসিস্ট করা হয়, তখন একাধিক জিনিস, কখনো হেয়ার ক্লিপ অর্থাৎ মাথার ক্লিপ দিয়ে তার যৌনাঙ্গে তাকে আঘাত করা হয়, কখনো তার উপরে একদম বলা চলে ব্রুটালি যে মার্ডার বলা হয়, সেই ব্রুটালি মার্ডার করা হয়। একদমই রিয়া, একদমই অমানবিক ঘটনা একটা। তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় সরব মুখ্যমন্ত্রী। আমার কাছে ব্যক্তিগত ক্ষতি, চিকিৎসকদের ক্ষোভ ও দাবি যুক্তিসঙ্গত। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা তুলতে নির্দেশ দিয়েছি। অভিযুক্তের ফাঁসির শাস্তির সওয়াল মুখ্যমন্ত্রীর। পুলিশের তদন্তে পরিবারের অনাস্থা থাকলে অন্য সংস্থাকে দিয়ে তদন্তে রাজি, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন, আমার কাছে ব্যক্তিগত ক্ষতি এটা, চিকিৎসকদের ক্ষোভ ও দাবি যুক্তিসঙ্গত। পরিবার যদি অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চায়, তাহলে সেই তদন্তে রাজি, এমনই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তের ফাঁসির শাস্তির সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই সঞ্জয় রায়কে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সৌম্য আইচ রায়, শ্রমিক ভট্টাচার্য, অরূপ চক্রবর্তীর সঙ্গে। তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। পুলিশ যদি এ কথা বলে থাকেন তাহলে ঠিকই করেছেন, প্রশাসনের কাজ করছেন। কিন্তু আমাদের কাছে বড় কনসার্ন হচ্ছে যে প্রকাশ্য কলকাতা শহরে, রাজপথের মধ্যে, কলকাতাতে এত বড় একটা হাসপাতালের ভেতরে সুরক্ষিত জোনের মধ্যে এই ঘটনা ঘটলো কিভাবে? যারা আমরা এতদিন ধরে ঢাক ঢোল পিটিয়েছিলেন, যে সমস্ত নেতারা, বাংলার প্রশাসক বলছিলেন কলকাতায় নাকি সব থেকে বেশি মহিলা সুরক্ষা, বাংলার সব থেকে বেশি মহিলা সুরক্ষা, তারা আজকে কি জবাব দেবেন? এত বড় একটা ঘটনা ঘটলো কি করে, জবাব তো দিতে হবে আগে। কোথায় সিকিউরিটি ল্যাপসেস ছিল? কোথায় এত বড় একটা ঘটনা ঘটার জন্য একজন 35 ঘন্টা একজন ডাক্তারের জীবন বাঁচানো গেল না? তাকে কি সব নৃশংস অত্যাচারের শিকারত হলো। মধ্যযুগীয় বর্বরতা। এখন বলছেন ড্যামেজ কন্ট্রোল করছেন, ঠিক আছে, আমরা সেটাকে মেনে নিচ্ছি, কিন্তু পরিবার যা চায় তাই করতে হবে। পরিবারের কনফিডেন্স বিল্ডিং এর জন্য যত রকম তদন্ত। পুলিশ সিভিক ভলেন্টিয়ার কার্যত প্রশাসনের উপরে চলে গেছে। সিভিক ভলেন্টিয়াররা নির্বাচনে ভোটের কাজ করছে, বিরোধীদের প্রার্থীপদ উইথড্র করে নিতে সাহায্য করছে। সিভিক ভলেন্টিয়ার বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে, ভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় পুলিশের মতো করে বিভিন্ন জায়গায় টাকা তোলা শুরু করেছে।
তো তাদের এই অসীম শক্তিধর কে বানিয়েছে? তাদের এতটা দুঃসাহসী কে বানিয়েছে? যে আমরা চাই এই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, প্রয়োজনে ফাঁসির শাস্তির জন্য আবেদন করবে রাজ্য সরকার তাদের আইনজীবীদের মাধ্যমে কোর্টে। এবং খুব স্বাভাবিকভাবেই যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে যখন একটা সেকশন থেকে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্যের কোনো আপত্তি নেই। অর্থাৎ রাজ্য সরকার যে দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে এবং অপরাধী সর্বোচ্চ শাস্তির জন্য রাজ্য সরকার নিজে মুখ করছে, এই বিষয়টা প্রথমত পরিষ্কার যে আমরা